আসসালামু আলাইকুম পোলাপান, কি অবস্থা? কেমন আছো? আমি এতক্ষণ ক্লাস 9 এর ক্লাসে যে হচ্ছে গেঞ্জাম করে আসছি। ক্লাস 9 এর ক্লাসে যে বলছি হচ্ছে আজকে তোমাদের ক্লাস 9-এ আতিক ভাইয়া ক্লাস নিবে না, আজকে আমি ক্লাস করব। সাথে সাথে দেখি সবাই হচ্ছে প্যারা ট্যারা খেয়ে গেছে, বলতেছে না ভাইয়া আপনার ক্লাস করব না, আতিক ভাইয়া ছাড়া ক্লাস করবই না। তো বুঝলাম। আচ্ছা, ওকে। আবৃত্তি জিজ্ঞাসা করেছো আমার পিচ্চি কেমন আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। ওর নাম হচ্ছে আরহাব শাকিক আহিয়ান। আহিয়ান নিকনেম আর কি, আহিয়ান নামে ডাকি, এক এক জায়গায় এক এক নামে ডাকে। আসলে ওর স্কুলে আবার ওকে শাকিক ডাকে, কিছু কিছু মানুষজন আবার মানে আরহাব ডাকে, মানে একদম ঘোট পাকানো অবস্থা। ওকে, অল রাইট। আমরা আজকে পড়বো। আজকে অনেক বৃষ্টি হচ্ছে। হাবিবা কোথায়? নাম কে রাখছে? পুরা নাম আমার রাখা, আমি খুঁজে খুঁজে বের করছি। আচ্ছা, ঠিক আছে। সীমান্ত, হ্যাপিয়েস্ট বার্থডে ভাইয়া। সীমান্তর আজকে বার্থডে, সো মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অল রাইট। আবৃত্তির নামের সাথে ম্যাচ কেমনে ম্যাচ করলো? নাইম বলছো ডিবেটের জন্য আমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমাকে জাস্ট ইনবক্সে টেক্সট করলেই হবে, ঠিক আছে? ওকে। আজকেও চুল, হ্যাঁ চুল পুরাপুরি ঠিক হয় নাই, বাট আগের থেকে বেটার অবস্থায় আছে। ওকে, ঠিক আছে, আসো আমরা পড়াশোনা শুরু করি। আজকে আমাদের E33। সো E33-তে আমাদের কি কি জানি দেখার কথা ছিল। E33-তে একটা আছে হচ্ছে স্টোরি। স্টোরি তো আছেই, সেটা থাকবে সাথে। তোমাদেরকে হচ্ছে আমি একটু পড়াবো, কি বলে, ওই যে তোমরা অনেকে হচ্ছে বলছিলা না পোয়েমের কথা, পোয়েমটাও একটু আধটু দেখায় দিব। দুইটা পোয়েম রাখছি আজকে, আমরা একটু রিভিউ করব পোয়েমের। সো লেটস স্টার্ট। দেখো ইউনিট 11 লেসন 7, এটা আগে ঝট করে দেখে ফেলবো আমাদের স্টোরিটায় কি আছে। রোজামন্ডের স্টোরি গতদিন পড়ছিলাম আমরা। রোজামন্ড ওর মার সাথে বিভিন্ন জায়গায় ঘুরে, প্রথমে ও হচ্ছে একটা মেয়েলি দোকানে যায়, তারপরে আমরা দেখছিলাম ও হচ্ছে জুয়েলারি শপে যায়, এবং একটার পর একটা জিনিস, বাচ্চা মেয়ে, সো ও একটার পর একটা জিনিস কিনতে চায়। তার মা তাকে বোঝায় যে কোনো কিছু কেনার আগে আমাদের আসলে উচিত ওই জিনিসটার প্রয়োজনীয়তাটা বোঝা, আদারওয়াইজ আসলে ওইটার তেমন কোনো একটা খুব একটা উপকারিতা নাই। সো আসো এখানে বাকি স্টোরিটা কিভাবে আগাচ্ছে দেখি। দিস টাইম, এইবার রোজামন্ড ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। ঠিক আছে, রোজামন্ড এবার কি হয়ে গেল? ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল, বিষণ্ণ হয়ে গেল, সে মন ভেঙে গেল। সো ডিসঅ্যাপয়েন্টেড তো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাজ ইউ অল নো। সো সেটার সাথে সেটাকে মডিফাই করে রিয়েলি, তাহলে কি হবে? রিয়েলি হবে একটা অ্যাডভার্ব। রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ হার মাদার ওয়ান্টেড নাথিং। তার মা কোনো কিছুই চায় নাই। নাথিং শব্দটা এখানে বসেছে ভাইয়া প্রোনাউন হিসেবে, ঠিক আছে? তোমরা কিন্তু এই বিষয়টা খেয়াল রেখো। নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, এভরিওয়ান, এই শব্দগুলো যদি বাক্যে একা একা বসে, মানে তাদের পরে যদি কোনো নাউন না থাকে, পুরোটা আসলে প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। এইখানে নাথিং শব্দটা হচ্ছে প্রোনাউনের কাজ করতেছে। তার মা কোনো কিছুই চায় নাই। এই যে বিভিন্ন কিছু, সেটাকে, সেটার নাম, অনেকগুলো জিনিসের নাম, সেগুলোর সবগুলোর নামকে আমি নাথিং দিয়ে রিপ্লেস করতেছি, সেই অর্থে এখানে নাথিং হচ্ছে প্রোনাউন। হাউএভার, while they were passing by a chemist's shop, অর্থাৎ একটা কেমিস্ট শপ বলতে তো তোমরা বুঝতেই পারতেছো, রাসায়নিক কোনো একটা পদার্থ যেখানে বিক্রি হয়, বা আসলে এখানে ফার্মেসি হতে পারে। কেমিস্ট শপ দিয়ে অনেক কিছুই বোঝানো যায়, আসলে ফার্মেসিকেও কেমিস্ট শপ বলা যেতে পারে। আবার বিভিন্ন যেখানে রাসায়নিক মানে কর্মকাণ্ডের জন্য বিভিন্ন দ্রব্য সামগ্রী যেখানে বিক্রি হয়, সেটাও বলা যেতে পারে। ঠিক আছে, ওকে। রাবেয়া মেহজাবিন বলতেছো হেয়ার স্পা কইরেন। আচ্ছা, হেয়ার স্পা করব। আমাকে হচ্ছে একটা হেয়ার স্পা করাইতে নিয়ে যাবে মেহজাবিন, ঠিক আছে? আমি একটা জিনিস চাইলাম, আমি বড় গরিব মানুষ। তারপরে দেখো বলছে শি স সাম জার্স, বেশ কিছু জার দেখতে পেল, যেমন ব্লু, গ্রিন, দেন রেড, ইয়েলো, পার্পল, অ্যান্ড শি সিমড টু হ্যাভ আ ফ্যাসিনেশন ফর আ পার্পল জার। ঠিক আছে, তার ফ্যাসিনেশন, তার আগ্রহটা কোন দিকে ছিল? ওই পার্পল কালারের জারের দিকে, ঠিক আছে? দেন বাট হার মাদার আনসার্ড অ্যাজ বিফোর, তার মা আগের মতোই উত্তর দিল, ঠিক আছে? অ্যাজ বিফোর, আনসার্ড অ্যাজ বিফোর, কি সেটা? অফ হোয়াট ইউজ উড দে বি টু মি রোজামন্ড, অর্থাৎ
জিনিসগুলো আমাদের জন্য কি ব্যবহারে আসবে। ইন দিস কেস ভাইয়ারা ভালো করে লক্ষ্য করো, হোয়াট শব্দটা একটা অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ? স্পেসিফিক্যালি বলতে গেলে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ইন্টারোগেটিভ প্রোনাউন যেরকম আমরা পড়েছিলাম, সো ইন্টারোগেটিভ প্রোনাউন বসেছে ইউজের সামনে, ইউজ এখানে একটা নাউন, সেই নাউনের মডিফায়ার হিসেবে এটাকে আমরা বলতেছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হুইচ হাউস, সেভাবে হোয়াট ইউজ, কি ব্যবহারে আসবে, ব্যবহারকে মডিফাই করে এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। দেন সামনে আগাই, দেখো বলতেছে ওহ মামা আই উড ইউজ ইট ফর আ ফ্লাওয়ার পট, আমি এটাকে ব্যবহার করবো একটা ফুলের পাত্র হিসেবে। বাট ইউ হ্যাভ আ ফ্লাওয়ার পট এন্ড দ্য জার ইউ আর ডাইং ফর বাইং, তুমি যে মরে যাচ্ছ কেনার জন্য, ঠিক আছে, মরে যাচ্ছ কেনার জন্য, এখানে বাইং একটা নাউন, তাহলে কেনার জন্য মরে যাচ্ছ ইজ নট আ ফ্লাওয়ার পট, এটা ইনফ্যাক্ট আসলে ফ্লাওয়ার পট না, এটা কোনোভাবে ফ্লাওয়ার পটই না, এটা অন্য কোনো কিছুর জার। ওই যে এটা তো কেমিস্ট শপ, ও তো বাচ্চা মানুষ, ও তো জানে না আসলে কেমিস্ট শপের যে জারটা সেটাকে ফ্লাওয়ার পট হিসেবে ইউজ করা যাবে কিনা। ইয়েট মামা আই লাইক ইট সো মাচ, ইয়েট শব্দটা এখানে একটা অ্যাডভার্ব যেটা মডিফাই করতেছে আসলে পুরা সেন্টেন্সটাকে, ঠিক আছে। মাম্মা আই লাইক ইট সো মাচ, এটা একটা সেন্টেন্স, এই পুরো সেন্টেন্সের মডিফায়ার হিসেবে ইয়েট শব্দটা এখানে একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে। ঈশান বলতেছে আমাকে কালো লাগতেছে, আমি কালো ভাই, এমনিতেই আমি কালো। ওকে ওকে, আবৃত্তি ইয়েস ইউ আর রাইট। ওকে, রাইকা হেয়ার স্পা করতে পারো, তাইলে তো তোমার বাসায় যাইতেই হবে। ঠিক আছে, ওকে ফাইন। নাইম আছে তো, প্যারালাল টেক্সটে এটার অর্থ দেওয়া আছে, কি বলো নাই? ওকে, আসো সামনে আগাই, দেখি এখানে একটা বোধহয় কুইজ আছে। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, বলেছে বাট ইউ হ্যাভ আ ফ্লাওয়ার পট এন্ড দ্য জার ইউ আর ডাইং ফর বাইং ইজ নট আ ফ্লাওয়ার পট। এখন ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, আমি তোমাদেরকে বলে দিছিলাম যে বাইং ওয়ার্ডটা সেন্টেন্সে কি হিসেবে কাজ করতেছে, রাইট? এইটার পার্টস অফ স্পিচ কি ছিল সেটা আসলে ছিল। তো মাহি বলতেছে আমি কালো না, তেল কালো। তেল কালো কি এটা আরো বিশেষণ, মানে আরো অনেক বেশি কালো, এরকম ব্যাপারটা? ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে, আমরা চলো পোলটা দেই, মনে হয় তোমরা এটা পারবা, এখন না পারার কোনো কারণই নাই আসলে। দেখি অ্যান্সার করো। সাদিয়া বলতেছো চুল কাটলেই সুন্দর লাগবে, আমি চাই না আমাকে সুন্দর লাগুক। মিশু ছোটবেলায় রোজামন্ডের মতন করতা, দ্যাটস ওয়ান্ডারফুল। আমরা আসলে সবাই রোজামন্ডের মতন করতাম, তবে আমাদের সময় আব্বু আম্মুরা রোজামন্ডের মতন করলে এভাবে বুঝাইতো না, ধরে একটা আছাড় দিত, আছাড় দিয়ে পরে সব ঠিক হয়ে যাইতো। হ্যাঁ ঠিক আছে। আরিয়ান আমাকে বিল গেটস এর মতন লাগে, আরে বাপ রে বাপ। মেহজাবিন থ্যাংক ইউ, সান্ডার মতন কিউট আমি, সেরা ভাই, এটা আমার কি বলবো একদম বেস্ট কমপ্লিমেন্ট। ওকে ঠিক আছে, পোল এন্ড করে দেই, আসো লাস্ট 3 সেকেন্ডস, 3 2 1, টাইম আপ। যারা যারা পার্টিসিপাল অ্যান্সার দিছো তাদেরকে আমি মাকড়সার জাল দিয়ে ফাঁসিতে ঝুলাবো। হ্যাঁ, এগুলা তো তোমাদেরকে মাইট দেওয়া দরকার। একটু আগে বলে দিলাম বাইং একটা নাউন, কেন নাউন? ফরের পরে আছে, ফর এখানে একটা প্রিপোজিশন। ফর হচ্ছে কিসের কাজ করতেছে? ফর হচ্ছে প্রিপোজিশনের কাজ করতেছে। আমি সব সময় বলেছি প্রিপোজিশনের পরে বসে নাউন বা প্রোনাউন, তাহলে প্রিপোজিশনের পরে বসেছে বাইং, এখন বাইং আর যাই হোক প্রোনাউন তো হওয়া সম্ভব না, বলেই দিয়েছি নাউন। আর ভার প্লাস আইএনজি নাউনের কাজ করলে এটাকে কি বলে? জিরান বলে। সো এটা ছাড়া অন্য কোনো কিছু উত্তর হওয়ার সুযোগ নাই। জাহিন, স্বচ্ছ, তাকি, তাহমিদ, আরফা, রাহি, লিওন, অরিদ্র, ইয়াসির, সামনুন, তাহা এবং নাইম। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট জব। আসো সামনে আগাই। ঠিক আছে, বলেছে দেন সাডেনলি শি ক্রাইড, এবং হঠাৎ করে সে, এই ক্রাই মানে কিন্তু কান্না নয়, বরং এই ক্রাই মানে চিৎকার করা। হঠাৎ করে সে চিৎকার করে উঠলো, আউচ, আ স্টোন মামা, একটা পাথর মা, আ স্টোন হ্যাজ গট ইন মাই শু, আমার জুতোয় একটা পাথর এসে আঘাত করেছে বা জুতোয় চলে আসছে। ইট হার্টস, এটা ব্যথা দিচ্ছে। ইট হার্টস, এটা ব্যথা দিচ্ছে। অলরাইট, দেন আসো বলতেছে কি, ও হাউ ডিড
গেট দেয়ার, এটা এখানে কিভাবে গেল? দেয়ার এখানে একটা স্থান, ওই জায়গা বোঝাচ্ছে, রাইট? সি দেয়ার ইজ আ হোল ইন মাই শু, আমার জুতোয় কি আছে? একটা ফুটো আছে। মামা ইনফ্যাক্ট মাই শুজ আর কোয়াইট ওয়ার্ন আউট। কোয়াইট, এই যে ওয়ার্ন আউট, এটা একটা অ্যাডভার্বিয়াল, সরি কি বলি, অ্যাডজেক্টিভ ফ্রেজ আসলে, যেটা মডিফাই করতেছে কাকে? দেখো, এই ওয়ার্ন আউট এই ফ্রেজটা মডিফাই করতেছে শুজকে। আমার জুতোগুলো বেশ ছিঁড়ে গেছে, বেশ খানিকটা ছিঁড়ে গেছে, বা বেশ খানিকটা পুরনো হয়ে গেছে, সেরকম। অন দ্য আদার হ্যান্ড কোয়াইট শব্দটা ওয়ার্ন আউটকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কোয়াইট ওয়ার্ন আউট। তোমরা সবাই, তোমাদের মনে থাকার কথা, আমি বোধহয় তোমাদেরকে দেখাইছিলাম তিনটা শব্দের মধ্যে পার্থক্য। একটা হচ্ছে কোয়াইট ভার্সেস কোয়াইট ভার্সেস কুইট, মনে আছে না? এই তিনটার মধ্যে ডিফারেন্স আছে। কোয়াইট শব্দটা সাধারণত একটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, এবং যেটার অর্থ হচ্ছে বেশ। ঠিক আছে, আমরা যখন বলি আই অ্যাম কোয়াইট, কি বলবো? সিক, আমি বেশ খানিকটা অসুস্থ। এটা হচ্ছে কোয়াইট, আইট, উচ্চারণটা হবে আইট, আর এটা হবে আয়েট, আয়েট, কোয়াইট। ঠিক আছে, আর এটা হচ্ছে কোয়াইট, আইট। কোয়াইট এর অর্থ, এটা সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে বসে, এবং এটা বসে হচ্ছে, এটার বাংলা অর্থ হচ্ছে, না উল্টা বলছি, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি, উল্টা বলে ফেলছি তো, দুঃখিত। কোয়াইট হচ্ছে, কোয়াইট যেটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে শান্ত বা হচ্ছে নিশ্চুপ, কোয়াইট। আর কোয়াইট যেটা, এটা হচ্ছে সাধারণত অ্যাডভার্ব হিসেবে বসে, যার অর্থ হচ্ছে বেশ, কোয়াইট। আর কুইট যেটা, উইট, হ্যাঁ কুইট, কুইট এটা হচ্ছে একটা ভার্ব, যেটার অর্থ হচ্ছে ত্যাগ করা, ছেড়ে দেয়া, এই ধরনের কোনো কিছু প্রকাশ করে। ঠিক আছে, সো এখানে বলেছে কোয়াইট ওয়ার্ন আউট, এই যে দেখো 2 নাম্বারটা, কোয়াইট ওয়ার্ন আউট। উড ইউ বি সো গুড অ্যাজ টু বাই মি অ্যানাদার পেয়ার, তুমি কি তাহলে আমার জন্য আরেক জোড়া কিনতে অতটাও তুমি ভালো হবা, অতটাও সদয় হবা? এখানে পেয়ার শব্দটাই নাউন হিসেবে বসেছে, আর অ্যানাদার এখানে আসলে একটা ডিটারমাইনার। তোমাদেরকে আমি দেখাইছিলাম বোধহয় ডিটারমাইনার, ডিটারমাইনার গুলো আসলে বাক্যে কাজ করে অ্যাডজেক্টিভের। অ্যানাদার পেয়ার, আরো এক জোড়া কিনে দেওয়ার মতন কি তুমি এত ভালো হবা? আসলে তুমি তো সবকিছুই না করে দিচ্ছ, ব্যাপারটা এরকম। বাট রোজামন্ড, আই হ্যাভেন্ট গট মানি এনাফ টু বাই শুজ। লক্ষ্য করো, এনাফ শব্দটা নিয়ে অনেক ধরনের অনেক কোয়েশ্চেন্স আছে। আমি ইনফ্যাক্ট এনাফ শব্দটা নিয়ে এত বেশি কনফিউশনস পাই তোমাদের কাছ থেকে, বা আরো বড় বড় স্টুডেন্টদের কাছ থেকেও। সো আমার এইটা অবশ্যই তোমাদেরকে ভালোভাবে পড়ায় দেওয়া উচিত। এনাফ শব্দটার অর্থ বেশ, ওই যে কোয়াইট এর একটা হচ্ছে বা সাফিসিয়েন্ট এর একটা সিনোনিমাস শব্দ। এনাফ এর অর্থ যথেষ্ট, তোমরা খুব ভালো করেই জানো। এখন এনাফ শব্দটা কি কি হতে পারে? এনাফ শব্দটা মূলত আসলে ভাইয়া, তোমরা শুনে অবাক হতে পারো, কিন্তু এনাফ শব্দটা মূলত একটা প্রোনাউন। তবে এটা প্রোনাউন ছাড়াও ব্যবহার হতে পারে অ্যাডজেক্টিভ হিসেবে, অথবা ব্যবহার হতে পারে একটা অ্যাডভার্ব হিসেবে। এই তিনটা হিসেবে সে ব্যবহার হতে পারে। ফর এক্সাম্পল, ঠিক আছে, আমি বলতে চাইলাম, মনে করো এরকম একটা কথা, সে ফর অ্যান এক্সাম্পল, আই না ধরো এরকম বললাম যে এনাফ ইজ এনাফ। আমরা অনেক সময় বলে থাকি এনাফ ইজ এনাফ। ঠিক আছে,
ওকে, সরি ফর দ্য আসো আমরা যেখানে ছিলাম, আমরা কই জানি ছিলাম, আমরা ছিলাম হচ্ছে আচ্ছা, এনাফ ইজ এনাফ যে শব্দটা, যে সেন্টেন্সটা আছে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে এনাফ এটা একটা প্রোনাউন, ইনফ্যাক্ট এই এনাফটাও হচ্ছে প্রোনাউন। ইন্টারেস্টিং না? অনেকের কাছে মনে হতে পারে, বা ইনফ্যাক্ট আমার নিজের কাছেও আমি দীর্ঘদিন পর্যন্ত জানতাম বা মনে করতাম যে হচ্ছে দ্বিতীয় এনাফটা বোধহয় অ্যাডজেক্টিভ, দ্বিতীয় এনাফটা বোধহয় একটা অ্যাডজেক্টিভ, এটা আমার কাছেও মনে হতো। বাট ইন রিয়েলিটি দ্বিতীয় এনাফটা অ্যাডজেক্টিভ না, দ্বিতীয় এনাফটা প্রোনাউন। ঠিক আছে, তোমাদের কাছে মনে হতে পারে যে এটা কিভাবে হলো, বা এটা আসলে আদৌ ভাই আপনি কি বলতেছেন, এটার কোনো আদৌ কোনো যুক্তি আছে কিনা। এখন পয়েন্ট হচ্ছে যেটা, যে সব সময় মনে রাখবা এই এনাফ শব্দটা যদি অ্যাডজেক্টিভ হতে চায় তাহলে তাকে অবশ্যই নাউন অথবা প্রোনাউনের আগে বা পরে বসবে। অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে বসলেই কেবলমাত্র সেটা অ্যাডজেক্টিভ হবে, একা একা বসলে সে কখনোই অ্যাডজেক্টিভ হতে পারবে না, কারণ এনাফ শব্দটা একটা ডিটারমাইনার। গত ক্লাসে না কোন ক্লাসে আমি তোমাদেরকে ডিটারমাইনার যখন দেখাচ্ছিলাম, তোমাদের মনে থাকার কথা আমি বলছিলাম ডিটারমাইনার গুলা নর্মালি হচ্ছে প্রোনাউন, নাউনের সামনে বসলে তখন অ্যাডজেক্টিভের কাজ করে। আর অ্যাডভার্ব কখন হয়? অ্যাডভার্ব হয় যদি অন্য আরেকটা অ্যাডজেক্টিভ, অন্য আরেকটা অ্যাডভার্ব কিংবা ভার্বের আগে বা পরে বসলে। ঠিক আছে, বা বেসিক্যালি এটার ক্ষেত্রে আগে পরে না বলে তোমরা হচ্ছে এটা লেখো ভার্ব কে মডিফাই করলে। ঠিক আছে, এখন পয়েন্ট হচ্ছে এনাফ ইজ এনাফ, এখানে দুইটাই হবে হচ্ছে প্রোনাউন। তাইলে এখন কথা থেকে যায় যে ভাইয়া এনাফ তাহলে অ্যাডজেক্টিভ কখন হবে? ধরো বললাম দেয়ার ইজ এনাফ ওয়াটার ইন দ্য গ্লাস। এখন তাইলে এই জায়গায় কি ঘটনা ঘটবে দেখো ভাইয়া, এনাফ শব্দটা বসেছে কার সামনে? ওয়াটার একটা নাউন, এই নাউনের সামনে, তাহলে এইটা হয়ে যাচ্ছে এখন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার দেখো আবার যদি অ্যাডভার্ব হতে চায়, ধরো আমি বললাম যে she is tired enough বা enough tired, দুই ভাবেই লেখা যাইতে পারে। ইন দিস কেস দেখো এই এনাফটা কাকে মডিফাই করতেছে? এই টায়ার্ড নামক অ্যাডজেক্টিভকে, সে হচ্ছে টায়ার্ড। তাহলে এই টায়ার্ড কে মডিফাই করার জন্য এনাফ এখন কি হয়ে যাচ্ছে? একটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, কনসেপ্টটা বেশ একটা কি বলবো এটাকে এক্সেপশনাল বলা যেতে পারে, একটু ভিন্ন বলা যেতে পারে। সো তোমরা এটা একটু মাথায় রাখো, এনাফের ইউজটা নিয়ে অনেক জায়গায় অনেকভাবেই আসে, বেশ কিছু একটা হচ্ছে অ্যাডমিশনেও এই জায়গাটাকে, এই শব্দটাকে বেশ ভালোভাবে দেখা গেছে আসতে। তো অলরাইট, আমরা সামনে আগাই। ঠিক আছে, এনিথিং এর মতন সজীব, এক্স্যাক্টলি ভাইয়া, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে দেখো আই হ্যাভেন্ট গট মানি এনাফ, এইখানে তাইলে এখন যে ঘটনাটা, মানি একটা নাউন, সে নাউনকে পোস্ট মডিফাই করতেছে, এই জন্য এখানে একটা অ্যাডজেক্টিভ। আই হ্যাভেন্ট গট মানি এনাফ, আমার কাছে নাই টাকা, যথেষ্ট টাকা, সেই অর্থে। টু বাই শুজ, জার্স, জুয়েলারি, বাকলস এন্ড অল দ্যাট ইউ উইশ টু বাই, তুমি এত কিছু যে কিনতে চাচ্ছ এগুলোর জন্য আমার যথেষ্ট টাকা নেই। রোজামন বিকেম স্যাড এগেন, সে আবারও কি হয়ে গেল? দুঃখিত হয়ে গেল, তার মনটা আবার খারাপ হয়ে গেল। হার মাইন্ড ফ্ল্যাশড ব্যাক, ব্যাক হচ্ছে একটা অ্যাডভার্ব যেটা মডিফাই করতেছে এখানে ফ্ল্যাশ নামক ভার্বকে। হার মাইন্ড ফ্ল্যাশড ব্যাক টু অল দোজ বিউটিফুল থিংস শি হ্যাড সিন দ্যাট মর্নিং, সেই সকালে সে যতগুলো সুন্দর সুন্দর জিনিস দেখেছিল সেগুলোর দিকে তার ফ্ল্যাশব্যাক, বলি না মেমোরি ফ্ল্যাশব্যাক, তার মানে ওই যে সিনেমায় দেখায় না ফ্ল্যাশব্যাক, সেরকম ব্যাপারটা।
বাট মাম্মা আই লাইক দ্য পার্পল জার ভেরি মাচ, আমি পার্পল জারটা খুব বেশি পছন্দ করতেছি বা আমার এটা খুবই পছন্দ হয়েছে। এন্ড নাও মাই ফুট হার্টস, এবং এখন আমার পায়ে ব্যথা হচ্ছে। কুড ইউ বাই মি অনলি দিস টু থিংস, তুমি কি তাইলে আমাকে শুধুমাত্র জাস্ট এই দুইটা জিনিস কিনে দিতে পারো? ঠিক আছে, এখানে অনেক ব্যাপার আছে। দেখো, দিস হচ্ছে থিংস এর মডিফায়ার, এটা একটা অ্যাডজেক্টিভ। টু সেম ভাবে কাকে মডিফাই করতেছে? দুইটা জিনিসকে মডিফাই করছে, তাহলে এটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আর অনলি মডিফাই করতেছে হচ্ছে এই, সরি এটাকে আরেকটা কালার দিয়ে দেই, অনলি মডিফাই করতেছে দুইটা, যে এই জাস্ট দুইটা জিনিসকে কিনে দিতে পারবা, অনলি দিস টু থিংস। তার মানে অনলি আলটিমেটলি দিস টু থিংস পুরাটারই আসলে মডিফায়ার বলা যায়, দিস টু পুরাটার। সো সেই অর্থে এটা হয়ে যাচ্ছে একটা অ্যাডভার্ব। দ্য জার অ্যান্ড আ পেয়ার অফ শুজ প্লিজ, জারটা এবং এক জোড়া জুতা, এই দুইটা জিনিস কিনে দিলে আমার হয়ে যাবে। নেক্সট কুইজ বলেছে দেয়ার শব্দটা এখানে কোন পার্ট অফ স্পিচ? দেখো সেন্টেন্সটা, ওহ হাউ ডিড ইট গেট দেয়ার, এটা এখানে গেল কিভাবে? বলেছিলাম দেয়ার দ্বারা একটা জায়গা প্রকাশ করতেছে, তাহলে জায়গা যদি প্রকাশ করে, ঠিক আছে, জায়গা যদি প্রকাশ করে তোমাদের তো বোঝা উচিত, তাই না, কোনটা হবে? সো আমি পোল দেই, দাগাও। রোজামন্ডের মতন কি হইছে ঘটনা? আচ্ছা, রোজামন্ডের মতন চাইলেই পেয়ে যাও, তাহলে তো তোমরা সুখে আছো ভাই। আচ্ছা, রাফিন কি জানি অনেকক্ষণ ধরে বলতেছিলা প্লেনে পাইলটরা মে ডে বলে, এটার মানে কি? ভাইয়া মে ডে পাইলটদের ক্ষেত্রে, অ্যাভিয়েশনের ক্ষেত্রে মে ডে বোঝানো হয় চূড়ান্ত রকমের বিপজ্জনক কোনো সিচুয়েশন যখন আসে, ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে বা লাইফ থ্রেটেনিং কোনো একটা সিচুয়েশন তারা ফেস করছে, তখন তারা ওভার মাইক্রোফোন বা ওভার তাদের যে সিগন্যাল ট্রান্সফার যে ইয়া আছে সেটাতে তারা মে ডে করতে থাকে। আচ্ছা, আমরা পোলটা এন্ড করে দেই। মাত্র 32% মানুষ সঠিক উত্তর দিয়েছো। এখানে দেয়ার হচ্ছে একটা অ্যাডভার্ব, ঠিক আছে, এটা প্রোনাউনও না অ্যাডজেক্টিভও না। দেয়ার শব্দটা যদি সেখানে অর্থ দেয় তখন দেয়ার আসলে কিসের কাজ করে? অ্যাডভার্ব, যে ঘটনাটা কোথায় ঘটেছে। যেমন ওই পাথরটা ওখানে গিয়েছে, কোথায় গিয়েছে? সেখানে গিয়েছে। তোমরা জানো কোন স্থান, এটা আসলে কি ধরনের অ্যাডভার্ব সেটা যদি জিজ্ঞাসা করো, এটা হচ্ছে লোকেটিভ অ্যাডভার্ব, স্থানমূলক একটা অ্যাডভার্ব। অনেকে এই জায়গাটা কনফিউজড হয়। ধরো আমরা বলি না যে আই অ্যাম হিয়ার, সবাই বলে বা অনেকেই বলে যে ভাইয়া এইখানে হেয়ার, এটা তো ভার্বকে মডিফাই করতেছেন, এটা তো তথ্য দিচ্ছে আমার সম্পর্কে। তাহলে আমার সম্পর্কে তথ্য হলে এটা তো অ্যাডজেক্টিভ হওয়ার কথা বা বড়জোর প্রোনাউন হওয়ার কথা, মানে প্রথম দুইটার একটা, যেটা বেশিরভাগ মানুষ তোমরা অ্যান্সার করেছো, ঠিক আছে। বাট ট্রাস্ট মি, এইখানে যে ব্যাপারটা খেয়াল করতে হবে, বি ভার্বের পরে মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলোর পরে সাধারণত অ্যাডজেক্টিভ বা প্রোনাউন বসলেও যদি সেটা সাবজেক্টের লোকেশন নির্দেশ করে দেয়, মানে আমি কোথায় আছি লোকেশন নির্দেশ করে দেয়, তখন এটা আসলে কি হয়ে যায়? এটা হয়ে যায় ভাইয়ারা অ্যাডভার্ব। জিনিসটা মাথায় রাখতে হবে। সেম ভাবে ইট গেট দেয়ার, এটার লোকেশনটা কোথায় সেরকম বোঝানোর কারণে। সো রাফিন, রিজওয়ান, জাহিন, কাঙ্ক্ষিতা, তাকিয়ে, অরিত্র, মিহান, আপন, তানজিলা, মশিউর, ভেরি গুড, এক্সেলেন্ট। তন্নি বলছো অ্যাডজেক্টিভ কি অলওয়েজ নাউন প্রোনাউনের আগে পরে বসবেই? না আপু, তন্নি সব অ্যাডজেক্টিভ এমন হয় না, তবে ডিটারমাইনার যেগুলো আছে সেগুলো অ্যাডজেক্টিভ হতে হলে নাউন বা প্রোনাউনের আগে পরে বসতেই হবে। নর্মাল অ্যাডজেক্টিভ যারা এমনিতেই অ্যাডজেক্টিভ তাদের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, ঠিক আছে। অলরাইট, আসো সামনে আগাই। নো রোজামন্ড, ইউ ক্যান বাই অনলি ওয়ান থিং, তুমি কেবলমাত্র একটা জিনিস কিনতে পারো। সেম ভাবে অনলি মডিফাই করছে ওয়ান কে, ওয়ান মডিফাই করছে থিং কে, তাহলে অনলি হচ্ছে অ্যাডভার্ব, ওয়ান হচ্ছে অ্যাডজেক্টিভ, থিং তো নাউন, তোমরা সবাই জানো। হাউএভার ইউ মে বাই দি আদার থিং নেক্সট মান্থ, অন্য জিনিসটাকে পরের মাসে কিনতে পারো। অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ ওয়ান, এই হুইচ আবারও একটা অ্যাডজেক্টিভ যেটা এই ওয়ান নামক প্রোনাউনকে মডিফাই করে। হুইচ ওয়ান ইউ উড লাইক টু বাই নাও, এখন কোনটা কিনবা সেটা তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে।
আরেকটা পরের মাসে কিনতে পারবা। আই নিড দ্য শুজ ব্যাডলি। ব্যাডলি হচ্ছে কি, সরি, ব্যাডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। কাকে মডিফাই করতেছে? নিড ভার্বটাকে। জুতোটা আমার খুব বাজেভাবে দরকার, মানে খুব বেশি দরকার। রোজামান বিগ্যান টু আর্গিউ উইথ হারসেলফ। তার নিজের সাথে সে আর্গিউ করা শুরু করলো। বাট মাই হার্ট ইজ ইন দ্যাট বিউটিফুল জার। কিন্তু আমার মন পড়ে আছে ওই পার্পেল কালারের জারে। ঠিক আছে, পার্পেল জারের প্রেমে পড়ে গেছে সে। দেন লুকিং অ্যাট হার শুজ, তার জুতোর দিকে তাকায়, she told her mother these shoes are not so bad. shoes noun, these হচ্ছে adjective, demonstrative adjective. not so bad, ততটাও খারাপ না। so কি, adverb, modify করতেছে bad নামক adjective কে। except for the hole in one, একটার মধ্যে একটা ছোট্ট ফুটো হয়েছে এটা ছাড়া। I think I can make them last till the end of the month, মাসের শেষ পর্যন্ত এদেরকে আমি টেনে নিয়ে যেতে পারবো এই জুতো জোড়াকে। can't I, কি পারবো না, একটা ট্যাগ কোয়েশ্চেন, রাইট? don't you think so মামা, তুমি কি এরকমটা মনে করো না মা? I want you to think for yourself dear, আমি চাই তুমি নিজের জন্য নিজে চিন্তা করো। কে বলছে? মা বলছে। I want you to think for yourself, নিজের জন্যই। ওকে, if you please, ঠিক আছে, তাহলে যদি তুমি বলো, যদি তুমি রিকোয়েস্ট করো, বা যদি তুমি আমাকে এমনটাই সাজেস্ট করো, আই উড লাইক টু হ্যাভ দ্য পার্পল জার, আমি শেষমেশ পার্পল জারটাই, ছোট মানুষ তো, সো পায়ে ব্যথা পাইলে পাই, সমস্যা নেই, আমার একটা খেলার জন্য সুন্দর জিনিস হইলেই হয়েছে। ভেরি ওয়েল, ইউ উইল হ্যাভ ইট, তুমি এটা পাবে। বাস, এখানে এই পোর্শনটা শেষ। এখানে পরপর দুইটা জিনিস আসছে। ফার্স্ট থিং, কুইজ নাম্বার 3 তে বলেছি নো রোজামন্ড ইউ ক্যান বাই অনলি ওয়ান থিং। এখানে নো শব্দটা কোন পার্ট অফ স্পিচের কাজ করতেছে? যখন আসলে এই নোটা কি, এই নোটা হচ্ছে একটা কোয়েশ্চেনের আনসার হিসেবে ব্যবহার হয়েছে। ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, সাপোজ হচ্ছে তন্নি যে প্রশ্নটা করেছিল, ধরো ওর প্রশ্নটাই সামনে এসে আছে এখনো, যে ভাইয়া অ্যাডজেক্টিভ কি অলওয়েজ নাউন প্রোনাউনের সামনে বসে? ও আমাকে এই কোয়েশ্চেনটা করেছে, আমি উত্তর দিলাম নো তন্নি, ইট ডাজ নট, এটা এভাবে বসে না। তাহলে এই যে আমি নো, কোন কোয়েশ্চেনের অ্যান্সারে যে সরাসরি নো দেই, সেই নোটা কোন পার্ট অফ স্পিচ হবে বলে তোমাদের ধারণা? ভাইয়া আপুরা, এই জিনিসগুলা কিন্তু খুবই কনফিউজিং এবং প্রায় সময় ভর্তি পরীক্ষায় আসে। ঠিক আছে, রোজামন্ডের মাকে কিপটামির জন্য নোবেল দেওয়া উচিত। দাও তো একটা নোবেল দিয়ে দাও। ওকে, রাইদা, ইংলিশ প্র্যাকটিস কিভাবে করলে ভালো হয়? আমাদের সাথে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তাহলেই হয়ে যাবে। শব্দ অল্প বাড়াইলে মানে সাউন্ড, সাউন্ড বাড়ানো আমার মনে হয় একটুখানি কি করো, ওই যে তুমি সোর্স চেঞ্জ করে দেখো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সৌরভ, ইয়েস, আই ক্যান সি ইউর কমেন্টস। আনিকা বলতেছো আমার মা দেখতে অনেক সুন্দর, আমার মাকে তুমি কই দেখলা? আচ্ছা, পোল্যান্ড করে দিব কিন্তু, লাস্ট 3 সেকেন্ডস, 3 2 1, টাইম আপ। এবার অনেক কম মানুষ, 33% সঠিক উত্তর দিয়েছো, অ্যাডভার্ব। ঠিক আছে, সো মাথায় রাখবা নো শব্দটা দুইটা পার্ট অফ স্পিচই হইতে পারে, একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কখন হবে? অ্যাডজেক্টিভ হবে সেই রকম ঠিক আগের মতন, নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে। আর অ্যাডভার্ব কখন হবে? অ্যাডভার্ব হবে হচ্ছে প্রশ্নের উত্তর হিসেবে বসলে। যে কোনো প্রশ্নের উত্তর হিসেবে আমি বলে নিলাম ইয়েস অথবা নো, তখন এই জিনিসটা আসলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে বসে। অন দ্য আদার হ্যান্ড, যখন কোনো নাউনের সামনে বসে, যেমন ধরো বলা হলো এরকম একটা বাক্য যে সামিয়া হ্যাড নো আনসার টু মাই কোয়েশ্চেন। সামিয়ার আমার প্রশ্নের জন্য কোনো উত্তর ছিল না। ইন দ্যাট কেস, এই যে দেখো আনসার শব্দটা একটা নাউন, তার সামনে বসেছে হচ্ছে নো, নাউনকে মডিফাই করে এটা হয়ে যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখানে আগে কার আগে বসা না বসা এখানে কিন্তু কোনো ব্যাপার না। ঠিক আছে,
মূল ব্যাপার হচ্ছে কাকে মডিফাই করতেছে, এখানে পুরো প্রশ্নের উত্তর হিসেবে আসতেছে, এই জন্য এটাকে আমরা অ্যাডভার্ব বলতেছি। অলরাইট, তাহলে লিডার বোর্ড দেখে আসবো। রিজওয়ান, আরাফ, শাফিন, ফুয়াদ, রাজ্য, তাকি, রৌনক, নুহা, জাওয়াদ এবং মিম, অভিনন্দন তোমাদেরকে। ঠিক আছে। আরিয়ানা, ইউ ক্যান নট ডু দিস, এখানে নো, নো তো নাই, এখানে এখানে আছে নট, নট এখানে অ্যাডভার্ব ভাইয়া, কারণ ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি, এবং ডু প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে সব সময় অ্যাডভার্ব বসে। নেক্সট কুইজ, দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস, তাহলে দেখো তো সামিয়া হ্যাড নো আনসার, তাহলে এখানে আনসার যদি নাউন হয় তাকে মডিফাই করে। সিমিলারলি দেয়ার ইজ নো ওয়াটার যখন বলতেছি, এইখানে নো কোন পার্ট অফ স্পিচ হবে, এটা তো পারা উচিত তোমাদের, তাই না? এটা এবার পোল দিব, দেখি ভুল করো না, এটা সঠিক উত্তর দিও। কমপ্লিটিং স্টোরি, কত লিখলে 12-13 পাওয়া যায়? পেজ ম্যাটার করে না আসলেও, স্টোরিটা কতটুকু স্ট্যান্ডার্ড হচ্ছে সেটা, তবে এভারেজ যদি আমি চিন্তা করি 3-4 পৃষ্ঠা উড বি মোর দেন এনাফ। ঠিক আছে। অরিত্র বলছো ফিনিশ দ্য ওয়ার্ক অর আই উইল পানিশ ইউ, এখানে কি হবে? স্কুলের স্যার বলছে উইল ইউ, নো ভাইয়া, ইম্পসিবল, এটা হওয়ার কোনো সুযোগই নাই। ফিনিশ দ্য ওয়ার্ক অর আই উইল পানিশ ইউ, এখানে দেখো অর দিয়ে যুক্ত হয়েছে দুইটা ক্লজ, সুতরাং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে দ্বিতীয় ক্লজ দেখে আমাকে সবসময় ট্যাগ করতে হবে, সো এখানে আই উইল পানিশ ইউ, এটা হয়ে যাবে ওয়ন্ট আই। ঠিক আছে, ওকে, পোল এন্ড করে দিচ্ছি। নাইম, কন্ডিশনাল বুঝাবো, এখন বুঝাইতে গেলে ক্লাস হবে না। রাফি, এনাফ ইজ এনাফের ট্যাগ হবে ইজন্ট ইট। নিশু, তুমি ফিমেল, আমি জানি, নাম পড়েই বুঝেছি। ওকে, ইট ইজ ইম্পসিবল, এটা ট্যাগ কোয়েশ্চেন, ইজন্ট ইট। ওকে, ইয়েস এর ক্ষেত্রে রাফিন, ইয়েস সবসময় অ্যাডভার্ব হয়, ইয়েস আসলে নাউন হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, বাট নর্মালি ওইটাই তো। আচ্ছা দেখি কি অবস্থা এটা। রিজওয়ান, শিমু, রায়হান, ফুয়াদ, শাফিন, আফরা, অরিদ্র, ফিহা, তাকি এবং কাঙ্ক্ষিতা, এইটার সঠিক উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এখানে ডিরেক্টলি ওয়াটার নামক নাউনকে মডিফাই করতেছে। সো দ্যাটস ইট, ভেরি গুড। আনিকা, তুমি বারবার বলছো আমার মাম্মা ডাকটা, ও আচ্ছা আমার মাম্মা ডাকটা, ও আচ্ছা এখানে যে মাম্মা বলতেছি সেটা, ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কোয়েশ্চেন এর অ্যান্সার আছে, কোয়েশ্চেনের অ্যান্সার গুলা হোমওয়ার্ক, এই 4টা এবং এই 4টা, এক্সট্রা গুলো লাগবে না। এই 4টা 8টা কোয়েশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক, গল্প থেকে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, খুবই সহজ জিনিস। আর এক্সট্রা কোয়েশ্চেন এখানে আছে 4টা, এটা এমনি পড়ে নিবা। আসো আমরা কবিতায় চলে যাই, তোমরা বারবার আমাকে বলেছিলা কবিতাগুলো পড়ায় দেওয়ার জন্য, সো আমি তাইলে এখন তোমাদেরকে কবিতাগুলো একটা দেখায় দিব। সাব্বির, রোজামন্ডের মা এমন করতেছে, কি করব ভাই বলো? আচ্ছা, রোজামন্ডের মা কেন, আমাদের সবার বাবা মায়েরাই মোস্ট অফ দ্য কেসেস এমন করে, কিনতে চাইলে কোনো কিছু কিনতে দেয় না। দ্যাটস আ কমন সিনারিও আসলে আমাদের ক্ষেত্রে, রাইট? আচ্ছা ঠিক আছে, আসো। ওকে, কুইজ যারা ভুল করছে তাদেরকে গুইসাপ খাওয়াই দিব। হাই রে তোমরা, এত বান্দর। ঠিক আছে, আসো আমরা একটু কবিতাটা দেখি। ঠিক আছে, প্রথম কবিতা দেখবো বুকস। বুকস কবিতাটা মূলত আমি কিন্তু তোমাদেরকে কবিতার কোয়েশ্চেন অ্যান্সার পড়ায় দিব না। কোয়েশ্চেন অ্যান্সার পড়ায় দিব না এই জন্য যে এক তো কবিতার উপর একটা ক্লাস হয়েছে, সেখানে তোমাদের রাজকুমার ভাইয়া খুব সুন্দর করে কবিতা বুঝায় বুঝায় দিয়েছেন, কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করিয়েছেন, তোমরা নিজেরাও পড়েছো। আমি কবিতাটাকে এমন ভাবে তোমাদের কাছে ব্যাখ্যা করে দিব, কবিতার ভিতরে থাকা যে কোনো ধরনেরই বিষয় যেগুলো আছে সেগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, যাতে করে তোমরা আসলে এগুলো পড়ে যে প্রশ্নই আসুক না কেন অ্যান্সার করতে পারবা। সো ফার্স্ট কবিতা, বুকস
শুরু হচ্ছে, হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। আমাদের বইগুলো কতই না একটা বিস্ময়ের জগৎ। বইকে বলা হচ্ছে বিস্ময়ের জগৎ, মানে এর মাঝখানে অসংখ্য বিস্ময় লুকিয়ে আছে। কেন বিস্ময় লুকিয়ে আছে? কারণ বই যখন আমরা খুলি, বইয়ের জগতে আমরা হারিয়ে যাই। বই আমাদেরকে আমাদের কল্পনার জগতের সাথে আমাদের বাস্তবতার একটা কানেকশন তৈরি করে। আমরা কল্পনায় হারায় যাই। আমরা মনে হয় যে বইয়ের জগতেই আমরা ডুবে গেছি। এর ভিতর থেকে কত অজানা রহস্য, অজানা তথ্য, সবকিছু আমরা জানতে পারি। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। দেন বলতেছে, অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস। যখন একজন এটাকে খোলে এবং তাকায়, নিউ আইডিয়াস এন্ড পিপল রাইজ। নতুন নতুন আইডিয়া মানে কি? চিন্তা ভাবনা, এবং পিপল নতুন নতুন মানুষজন, রাইজ জেগে ওঠে। ঠিক আছে, জেগে ওঠে। দেন ইন আওয়ার ফ্যান্সিজ মানে আমাদের কল্পনায়, ফ্যান্সি মানে কল্পনা, তো সেই অর্থে এখানে কল্পনায়, আমাদের কল্পনায়, অ্যান্ড আওয়ার আইজ আমাদের কল্পনা এবং আমাদের চোখের সামনে নতুন নতুন ক্যারেক্টার, নতুন নতুন আইডিয়া ভেসে ওঠে। দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে। যে রুমে আমরা বসি সেটা গলে যায়। গলে যায় মানে কি? সেটা আসলে হারিয়ে যায়। আমরা মনে হয় আমরা সেই রুমে নাই, রুমে থেকেও যেন রুমে নাই। ইন শব্দটা কিন্তু এখানে প্রিপোজিশন না ভাইয়ারা, এটা অ্যাডভার্ব, মডিফাই করতেছে সিটকে। যে ঘরে আমরা বসে থাকি সেটা মনে হয় গলে হারিয়ে যায়, মিশে যায়। অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস অ্যাট প্লে। এই প্লে মানে খেলা না, এই প্লে মানে হচ্ছে নাটক। আমরা নিজেদেরকে ওই বইয়ে থাকা কোনো একটা নাটক, ওই বইয়ে থাকা কোনো একটা চরিত্রের মাঝে আমাদের নিজেকে খুঁজে পাই। উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড। এমন একজনের সাথে আমরা নাটকে মিশে যাই, এমন একজনের সাথে। উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড। এন্ড মানে কি? বই শেষ হওয়ার আগে, পড়তে পড়তে, সামনে আগাতে আগাতে, বিফোর দ্য এন্ড। মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড। হয়ে যেতে পারে আমাদের পছন্দ করা কোনো বন্ধু। অর্থাৎ বইয়ের একটা চরিত্রের সাথে আমরা এমন ভাবে মিশে যেতে পারি যেন তার চরিত্রকে আমার কাছে নিজের বন্ধু বলে মনে হয়ে যায়। অর উই সেল অ্যালং দ্য পেজ। আমরা পেজের সাথে সাথে, পেজের সাথে সাথে কি করি? সেল অ্যালং, ভেসে চলি, ভেসে বেড়াই। মানে বই পেজ যেভাবে গল্প আগাচ্ছে, আমি নিজেকে যেন সেই গল্পের চরিত্র হিসেবে কল্পনা করে নিজেই তার সাথে ভেসে ভেসে যাচ্ছি। টু সাম আদার ল্যান্ড অর এজ। অন্য কোন জগতে কিংবা অন্য কোন সময়ে। এই এজ মানে আবার বয়স বুঝো না, এটা বলতে যুগ কিংবা সময় বোঝাচ্ছে। অন্য কোন একটা জগতে, অন্য একটা স্থানে কিংবা অন্য একটা সময়ে। যেমন ধরো, কথার কথা, একটা গল্পের বই তুমি পড়তেছো, সেই গল্পটা হয়তো সেই কি বলবো, রাজা রানীদের সময়কার গল্প, যখন রাজা রানীরা ছিল। সেই রাজা রানীর গল্পে সুন্দরী এক রাজকুমারী, তুমি হয়তো নিজেকেই সেই সুন্দরী রাজকুমারী কল্পনা করা শুরু করতে পারো। তো ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি নিজেকে সেই সময়ে সেই একটা স্থানে নিয়ে যাবা কল্পনার রাজ্যে চিন্তা করতে করতে। দেন হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার। আমাদের শরীর এখানে চেয়ারে বসে আছে, মানে কল্পনা করছে চেয়ারে বসে গল্পটা পড়ছি। বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার। কিন্তু আমাদের মন পড়ে আছে সেখানে, ওই সেখানে। দেন ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স। কি সুন্দর একটা লাইন দেখো, ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স। এটা কিসের এক্সাম্পল বলো তো? এটা হচ্ছে একটা মেটাফোরের এক্সাম্পল, তাই না? মেটাফোর জিনিসটা যেন কি? ডিরেক্ট কম্প্যারিজনস, তাই না? তোমাদের সবগুলো হচ্ছে ফিগার্স অফ স্পিচ, মনে আছে তো? দেখি তো, আমি সেন্টেন্স লিখবো, তোমরা বলবা কোনটা কি, ঠিক আছে? ধরো এই লাইনটাই লিখলাম যে each book is a magic box. এটা কিসের এক্সাম্পল? ইয়েস, গুড। আনিকা, এটা তোমার ফেভারিট পোয়েম। গুড, ভেরি গুড। এটা হচ্ছে মেটাফর। গুড। তাহলে যদি বলি each book is like a magic box, তখন কি হবে বলো তো? ইয়েস, ভেরি গুড, সবাই ঠিক উত্তর দিচ্ছ। এটা হয়ে যাবে সিমিলি।
এইবার তাইলে বলো দ্য বুক, দেখো এটা কিন্তু কোনো কবিতার লাইন না, আমি বানায় বলতেছি আর কি। হ্যাঁ, ধরো বলা হলো দ্য বুক বললাম হচ্ছে laid its, কি বলবো, ইমাজিনেটিভ হ্যান্ডস অন মি, বইটা আমার উপরে এর কল্পনাময় হাত রাখলো, আমিও কল্পনার রাজ্যে হারিয়ে গেলাম। ব্যাপারটা অনেকটা এরকম ডিনোট করতেছে। এটা কি হবে বলো তো? ওকে, ভেরি গুড। অনেকেই দেখতেছি সঠিক উত্তর দিচ্ছ। নো, এটা ইমেজারি না ভাইয়া, এটাকে বলে হচ্ছে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন কি ছিল? পার্সোনিফিকেশন মনে করে দেখো, পার্সোনিফিকেশন হচ্ছে বস্তুকে ব্যক্তির বৈশিষ্ট্য দেয়া। ঠিক আছে, যখন আমরা কোনো বস্তুকে ব্যক্তির বৈশিষ্ট্য দেই সেটা হয়ে যায় পার্সোনিফিকেশন। ঠিক আছে, যেমন বই, বই তো আর হাত রাখতে পারবে না, বইয়ের তো হাত নাই। কিন্তু আমি এখানে বলতেছি মানুষ বা কোনো প্রাণী যেভাবে কোনো কিছুর উপরে হাত রাখতে পারে, আমরা ব্যাপারটা অনেকটা সেটা প্রকাশ করার জন্য মেটাফরিক্যালি তুলনা করতে যে আমরা এই বইটাকে একটা ব্যক্তির মতন রূপ দিলাম, মনে হচ্ছে বইটাই মনে হয় হাত রাখতেছে, বইয়ের যদিও বা হাত নাই। তাই দেখো, পার্সনিফিকেশন নামটার মধ্যে আছে ব্যক্তিকরণ। ঠিক আছে, সেই অর্থে এটাকে আমরা হচ্ছে কি বলতে পারি, এটা হচ্ছে আসলে কি বলে পার্সনিফিকেশনের একটা এক্সাম্পল। তারপরে তোমাদের জন্য আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে, বলতেছি সবাই একটু দেখো। ধরো আমি এরকম একটা লাইন বললাম যে দ্য পুলিশ স্টেশন ওয়াজ রবড, দ্য পুলিশ স্টেশন ওয়াজ রবড, এটা কি হবে কেউ কি বলতে পারবা? না, এটা ইমেজারি না, এটা হাইপারবোলিও না, এইটাকে বলে হচ্ছে আইরনি, যার অর্থ উপহাস। ঠিক আছে, উপহাস বলি না আমরা, ভাগ্যের নির্মম পরিহাস বা উপহাস, ব্যাপারটা অনেকটা সেরকম। কেন? দেখো ব্যাপারটা, পুলিশের কাজ হচ্ছে ডাকাতি আটকানো, চুরি বন্ধ করা। সেখানে যদি এমন হয় যে দেখা গেল পুলিশ স্টেশনে নিজেই, পুলিশ স্টেশন জায়গাটাতেই ডাকাতি হয়েছে, তো এটা কি একটু হাস্যরসাত্মক উপহাস হয়ে গেল না? বা ধরো বলা হলো দ্য ফায়ার স্টেশন ওয়াজ বার্নড, নর্মালি ফায়ার স্টেশনের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় যে আগুন নিভানো, এখন ফায়ার স্টেশন নিজেই যদি আগুনে পুড়ে যায়, এটাও কি হবে? একটা উপহাসের এক্সাম্পল হবে, যেটাকে আমরা আয়রনি বলবো। ঠিক আছে, উপহাস মানে আমরা বলতে চাই একটা কিন্তু অন্য উল্টা উল্টা টোনে যখন কথা বলি। ধরো তুমি এই বছর কিচ্ছু পড়ো নাই, তুমি মনে করো ফেল করবা, তোমার আম্মু, তোমার একটা রিলেটিভের সাথে দেখা হয়েছে, ধরো এই যে জিজ্ঞাসা করছো কে জানি কে জানি কে জানি তৌফিকা, তৌফিকা বলতেছিল উপহাস মানে কি, ধরো তৌফিকা এবার কিচ্ছু পড়ে নাই, ও হচ্ছে স্কুলের পরীক্ষায় ফেল করবে, তো ওর আম্মুর সাথে ধরো আমার দেখা হয়েছে, আন্টি এখন ফান করে বলতেছে আরে তৌফিকা সারাদিন কিচ্ছু পড়ে না, ও শিওর এবার ফার্স্ট হবে। আসলে কি আন্টি কি বুঝাইছে? ও ফেল করবে, ও কিচ্ছু পারবে না, কিন্তু উল্টা পাশে বুঝায় বলছে কি যে ও আসলে এবার ফার্স্ট হবে। সো এই জিনিসটাকে বলা হয় উপহাস, এটাই হচ্ছে আইরনি। ঠিক আছে, মুহতাদি না রংপুর জিলা স্কুল না, রংপুর ক্যাডেট কলেজে পড়েছিলাম ভাইয়া আমি। তাহলে আইরনি হচ্ছে উপহাস। আরেকটা জিনিস অনেক সময় বসে, যেমনটা হচ্ছে ধরো বললাম হি ইজ রেগুলারলি ইররেগুলার, এরকম একটা এরকম জিনিস তোমরা অনেক ক্ষেত্রে দেখতে পাবা তোমাদের বিভিন্ন কবিতায়, তো ওই জন্য আমি এটাও দেখাচ্ছি। এইটাকে বলে হচ্ছে
মরণ, ঠিক আছে? অক্সিমরন জিনিসটা কি আমি এক্সপ্লেইন করতেছি, জাস্ট এটা মাথায় রাখবা। অক্সি কথাটার অর্থ হচ্ছে চালাক বা চতুর, মরণ কথাটার অর্থ হচ্ছে বোকা বা গাধা, গবেট। পাশাপাশি সম্পূর্ণ বিপরীত দুইটা শব্দ যদি বসে, দেখো লক্ষ্য করলে এখানে কি দেখা যাচ্ছে, রেগুলারলি এবং ইররেগুলার দুইটা কি একটা আরেকটার বিপরীত। পাশাপাশি সম্পূর্ণ দুইটা বিপরীতার্থক শব্দ, দুইটা অপোজিট ওয়ার্ডস, দুইটা অ্যান্টোনিম বসে যদি বিশেষ একটা অর্থ প্রকাশ করে, যেমন একজন স্কুলে লেট করে যায়, প্রতিদিন লেট করে যায়, রেগুলারলি লেট করে, তাকে বোঝাইতে আমি বললাম হি ইজ রেগুলারলি ইররেগুলার, এটাকে আমরা বলবো হচ্ছে অক্সিমোরন, ঠিক আছে? ওকে তন্নি, হোয়াট অ্যাবাউট ইউ লিখা যায়, ঠিক আছে? মেহজাবিন বলতেছো ক্যাডেট কলেজে পড়ার সময় আমি যে এখন মোটু হয়ে গেছি, ব্যাপারটা সেরকম। ভাইয়ারে, আমার আগের অবস্থা যদি তোমরা কখনো দেখতা, এক সময় দেখাবনি। তো যাই হোক, বৃন্তিকার একটা ফ্রেন্ড রেগুলারলি ইরেগুলার, ঠিক আছে, অসুবিধা নাই। সো দেখো আমরা কবিতাটা শেষ করি। which with a touch a child unlocks, বইটা একটা ম্যাজিক বক্স যেটা বাচ্চারা একটা টাচের মধ্য দিয়ে আনলক করে ফেলে, খুলে ফেলে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স, তাদের বাহ্যিক যে কাভার আছে সেগুলোর মাঝে, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, বই তার ভিতরে ধারণ করে রাখে তাকে যারা ভালোবাসে তাদের জন্য সবকিছু, মানে পাঠক বইয়ের মাঝে তার ভালোবাসার সবকিছুই খুঁজে পায়। ব্যাপারটা অনেকটা এরকম, ঠিক আছে? সো একটা জিনিস দেখো, প্রত্যাশা বলতেছো মাই নেম ইজ প্রত্যাশা, এটা ট্যাগ কি হবে? অবশ্যই ইজেন্ট ইট হবে। মাই নেম, নেম এখানে সিঙ্গুলার, এই জন্য ইট আসতেছে। তোমরা মাথায় রাখবা প্রত্যেকটা কবিতার থিম তোমরা একদম খুব গুরুত্ব দিয়ে পড়ে ফেলবা, কারণ তোমরা জানো কবিতা থেকে 2 মার্কের একটা কোয়েশ্চেন আসবে। কবিতার 2 মার্কের কোয়েশ্চেনে সামারি কখনো লিখতে আসবে না। সামারি জিনিসটা কি? সামারি জিনিসটা হচ্ছে কবিতাটা পড়তেছো, কবিতাটা পড়ে কবিতা কবির ভাষাতেই শুধু কাব্যিক ভাবে না লিখে তুমি পাশাপাশি ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স লিখে গেলা। আর থিম জিনিসটা হচ্ছে এক্স্যাক্টলি কবিতায় কবি কি বুঝিয়েছেন এটা তুমি নিজের ভাষায় লিখবা, কবিতার সরাসরি রেফারেন্স দেয়া যাবে না। দেখো এখানে বলেছে দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ বুকস অ্যান্ড ইমাজিনেশন, অর্থাৎ আমাদের কল্পনা এবং বইয়ের যে ট্রান্সফরমেটিভ, যে একটা রূপান্তরকারী শক্তি আছে, এটা সবকিছুকে, আমাদের কল্পনাকে এবং আমাদের বাস্তবতাকে একটাকে আরেকটায় রূপান্তর করতে পারে, ঠিক আছে? বলেছে ইট হাইলাইটস, এটা দৃষ্টিপাত করে, এটা খুব ভালোভাবে তুলে ধরে হাউ বুকস সার্ভ অ্যাজ আ পোর্টাল টু অ্যাডভেঞ্চার, কিভাবে এটা আসলে আমাদের অ্যাডভেঞ্চার, নতুন নতুন যে অভিযান সেগুলোর জন্য একটা পোর্টাল, দরজা, রাস্তা হিসেবে কাজ করে। নলেজ, জ্ঞান অ্যান্ড কম্পেনিয়নশিপ, সাথী, বন্ধুত্বপূর্ণতা, মেকিং দেম ইনভ্যালুয়েবল, অমূল্য ট্রেজার, ঠিক আছে, অমূল্য রত্ন ফর দোজ হু চেরিশ দেম, যারা সেটাকে মন থেকে চায়। তো এখানে দেখো কবির কোনো কথা সরাসরি উল্লেখ হয় নাই, জাস্ট কবি কি বুঝাতে চেয়েছে সেটা বলা হয়েছে। থিম কিন্তু 2 মার্কের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে, প্রশ্ন হতে পারে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম বুকস বাই এলিনর জেমস, হতে পারে, ঠিক আছে? কিন্তু সামারিতে এসে দেখো সরাসরি কবি বলেছে, যা বলেছে সেটাই। প্রথমে বলতেছে যে দ্য পোয়েম বাই এলিনর ফ্র্যাঞ্জিয়ার celebrates the magical and transformative power of books, প্রথমে থিমের লাইনটা বলে নিল, তারপরে বলেছে দেখো it describes how opening a book can transport readers to new worlds, এই যে নতুন ওয়ার্ল্ডে ট্রান্সপোর্ট করে দেয়, নিউ আইডিয়া, নতুন পিপল বের হয়ে আসে, ক্রিয়েট লাইফ লং ফ্রেন্ডস, অর্থাৎ কবিতার কথাগুলাকেই তুমি কবির ভাষায় না বলে বা কবির ভাষাটাকে একটু ঘুরায় পেঁচায় কবিতার মতো করে না লিখে, ছন্দে ছন্দে না লিখে, জাস্ট ব্যাখ্যা করে ছোট্ট একটা প্যারা আকারে লিখে দিলা, এইটাই হচ্ছে পয়েন্ট। স্বচ্ছ কবিতা আসবে কি আসবে না এটা বলা যাচ্ছে না, বোর্ডের জন্য আমরা একটু অপেক্ষা করব। এরপরে দেখো আমরা হচ্ছে সরাসরি আরেকটা কবিতায় চলে যাব। এই কবিতাটা আমি তোমাদেরকে ক্লাস 9-এ থাকতে পড়িয়েছিলাম। আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পোয়েমস, ইনফ্যাক্ট আমার লাইফে সব থেকে পছন্দের যে 3টা পোয়েম আছে, সব থেকে পছন্দের তার মধ্যে এটা একটা। কবিতার নাম স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। কবিতা শুরু হচ্ছে হুজ উডস দিজ আর আই থিঙ্ক আই নো,
এই উডস মানে কাঠ না, এই উডস মানে হচ্ছে জঙ্গল কিংবা বন। এই জঙ্গল কার, এই বন কার তা মনে হয় আমি জানি। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো। এই দোটা হচ্ছে এখানে অ্যাডভার্বের কাজ করতেছে। তার বাসা, কিন্তু তার বাসা হচ্ছে এই গ্রামেই। হি উইল নট সি মি স্টপিং হিয়ার। সে দেখবে না এখানে আমাকে দাঁড়াতে। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো। সে এসে দেখবে না যে তার বনটা, তার জঙ্গলটা কি হচ্ছে, স্নো, তুষারপাতে মানে একদম ভরে যাচ্ছে, ঢেকে যাচ্ছে। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কোয়ার। কোয়ার কথাটার অর্থ হচ্ছে আজব কিংবা অস্বাভাবিক। ঠিক আছে, আমাকে এখানে থামতে দেখে সে ভাবতে পারে এটা একটা আজব ঘটনা, এটা একটা আনইউজুয়াল ঘটনা। টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার। কাছাকাছি কোনো আশ্রয় ছাড়া, ফার্ম হাউস যেখানে আসলে পথিকরা পথ চলতে চলতে আশ্রয় নেয়, কোন একটা আশ্রয় স্থান ছাড়াই এখানে দাঁড়ায় পড়তে দেখে হয়তো আমার ঘোড়াটা ভাবতে পারে এটা একটা আজব ঘটনা। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, কিছুটা ভয়ার্ত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যে বন জঙ্গল এবং তার পাশে ফ্রোজেন লেক, অর্থাৎ প্রচন্ড শীতে লেকের পানি বরফ হয়ে জমে গেছে। ঠিক আছে, দেন বলতেছে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। সেই রাতটা ছিল ওই বছরের সব থেকে কালো রাত, সব থেকে ভয়ঙ্কর রাত। হি গিভস হিজ হার্নেস বেলস আ শেক। সে তার গলায় ঝোলানো ঘন্টাটা নাড়া দিয়ে তার মালিককে, কবিকে বোঝাচ্ছে যে কোনো কি অসুবিধা হলো, কোনো জায়গায় কি কোনো সমস্যা হলো, তুমি কেন এখানে দাঁড়িয়ে পড়লে। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক। জিজ্ঞাসা করার জন্য তুমি কি কোনো ভুল করছো, তুমি কি কোনো কারণে কোথাও কোনো ভুল হচ্ছে তোমার। দি অনলি আদার সাউন্ড, এখানে সাউন্ডস বলেছে তাই না, সাউন্ড অ্যাপোস্ট্রফি এস, এটা হচ্ছে সাউন্ড ওয়াজ বোঝায়। হ্যাঁ, the only other sound was the sweep of easy wind and downy flake। অর্থাৎ ওই যে মানে ঘোড়ার গলার ঘন্টার আওয়াজ বাদে অন্য যে সাউন্ড শোনা যাচ্ছিল তা ছিল কেবলমাত্র মৃদুমন্দ বাতাসের এবং ডাউনি ফ্লেক, হিম, বরফ, তুষার যে পড়ছে তখন একটা যে মানে হালকা করে একটা শব্দ হচ্ছে, ওই শব্দ ছাড়া আর কোনো শব্দই সেখানে ছিল না। দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ। সে জঙ্গলটা ছিল বা জঙ্গলটা হচ্ছে খুবই সুন্দর, মনোরম দৃশ্য সেখানে আছে, অনেক গভীর অন্ধকারাচ্ছন্ন এবং অনেক বেশি নিবিড়, অনেক বেশি গভীর একটা জঙ্গল। বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ। কিন্তু আমার আছে অনেকগুলো প্রমিস, আমার আছে অনেকগুলো প্রতিশ্রুতি, তাই না। দেখো মানে কি বলবো, এত সুন্দর দুইটা লাইন। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এইটাকে লিটারেচারের ভাষায় বলা হয় প্যারালালিজম। যখন কোন কবিতায় একই লাইনের পুনরাবৃত্তি, একই লাইন যদি দুইবার তিনবার পুনরাবৃত্তি হয় সেটাকে আমরা বলে থাকি প্যারালালিজম। And miles to go before I sleep। এই যে স্লিপ, এই স্লিপ মানে কিন্তু ঘুম না, এই স্লিপ মানে হচ্ছে কি ভাইয়ারা, এই স্লিপ মানে হচ্ছে মৃত্যু। তাহলে দেখো কবিতাটায় আসলে মূলত কি বোঝানো হয়েছে, কবিতায় বোঝানো হয়েছে প্রকৃতি অনেক সময় এত সুন্দর, এত হাতছানি দেয় আমাদেরকে, বা আমরা পথ চলতে চলতে জীবনে অনেক জায়গায় মনে হয় যে না, এখন চারপাশটা আমার জন্য কিছুটা হলেও সহনীয় অবস্থায় আছে, আমার বোধহয় এখন একটু রেস্ট করে নেওয়া উচিত। অর্থাৎ ধরো জীবনে চলতেছো, চলতে চলতে সব সময় কষ্ট হয়, দুঃখ হয়, সমস্যায় জর্জরিত থাকি, সেখান থেকে একটা মুহূর্ত আসে যে মুহূর্তে আমাদের কোনো কষ্ট থাকে না, আমাদের কোনো দুঃখ থাকে না, বা আমরা ওই মুহূর্তটাকে মনে করি এখন বোধহয় একটু থামার সময় এসেছে, একটু বোধহয় জীবনটাকে এনজয় করার সময় এসেছে। কবি বলছেন যে এই জায়গাতেই আমাদেরকে একটুখানি বুঝতে হবে যে না, আমার থামলে চলবে না। চারপাশটা সুন্দর হলেও জীবনে অনেক বেশি থামার সময় আসলেও আমাদেরকে চলতে হবে, আমাদেরকে থামলে চলবে না। কেননা আমাদের প্রমিস আছে, যে প্রমিস অন্যের কাছে করা প্রমিস না, এই প্রমিস আমার নিজের কাছে করা প্রমিস, যে প্রমিস আমাকে থামতে দিবে না, যে প্রমিস আমাকে আমার স্বপ্নের দোরগোড়ায় নিয়ে যে পৌঁছে দিবে। ঠিক আছে, ওকে। সো মানে আমি আসলে বলে বুঝাইতে পারবো না এই কবিতাটা আমার কতটা পছন্দের। ঠিক আছে,
ওকে, তো হ্যাঁ 9-এর বইয়ে তোমাদের বাংলা ছিল আমার মনে আছে, ঠিক আছে। ওকে, সো হোয়াট ইজ দ্য ফিগারেটিভ রিলেটেড টু ভাওয়াল এন্ড কনসোনেন্ট? সাবরিনা, কনসোনেন্টের পুনরাবৃত্তি, হ্যাঁ কনসোনেন্টের পুনরাবৃত্তিকে বলা হয় হচ্ছে তোমার অ্যালিটারেশন। আমি তোমাদেরকে দেখাই, যদি এরকম বলো তোমরা কখনো, হ্যাঁ ধরো ওই যে পাখি পাকা পেঁপে খায়ের মতন, পিটার পাইপার পিকড আ peck of pickled pepper, পি 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 পি, অনেকগুলা পি, প্রথম অক্ষর পাশাপাশি বেশ কিছু শব্দে প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় এবং সেটা যদি রিপিট হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যালিটারেশন, ঠিক আছে, অ্যালিটারেশন, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যালিটারেশন, তোমরা এভাবে করে মনে রাখতে পারো। আর স্বরধ্বনির ক্ষেত্রে, ঠিক আছে, স্বরধ্বনির ক্ষেত্রে কি জানি ছিল, প্রবাবলি হচ্ছে আমি যদি ভুল না হয়ে থাকে আমার যতদূর মনে পড়ে অ্যাজোনেন্স, অ্যাজোনেন্স। আচ্ছা জাবির, ঠিক আছে এসএমএস দিয়েছো আমি দেখবো, প্রবাবলি অ্যাজোনেন্স, ঠিক আছে আমার যতটুকু মনে পড়ে অ্যাজোনেন্স। অ্যাজোনেন্স যেমন হচ্ছে আমরা যদি বলি অ্যাজোনেন্সের এক্সাম্পল, সুইট ওয়াজ দ্য সুইপ অফ দ্য উইন্ড, বাতাসের বয়ে যাওয়াটা ছিল খুব মিষ্টি। তাহলে এই যে দেখো ডাবল ই ভাওয়েল রিপিট হয়েছে, এই ক্ষেত্রে এটাকে আমরা নাম দেই হচ্ছে অ্যাজোনেন্স, ঠিক আছে। সুইট ওয়াজ দ্য সুইপ অফ দ্য উইন্ড, এরকম ব্যাপারটা। ওকে মাহফুজ, শি সেলস সি শেলস ইন দ্য সি শোর, ইয়েস ঠিক বলেছো। ওকে ঈশান, চাইলেই তো সবকিছু পাওয়া যায় না, হ্যাঁ রে ভাইয়া চাইলেই সবকিছু পাওয়া যায় না, ইটস অ্যাবসলিউটলি ট্রু। যাই হোক, মেটাফোর কি? মেটাফোর হচ্ছে সরাসরি তুলনা। এখানে দেখো এই কবিতার থিমটাও বলা আছে, আমি যেটা বলছিলাম তোমাদেরকে যে টেনশন বিটুইন দ্য পিসফুল অ্যালিওর অফ নেচার, প্রকৃতির যে একটা শান্তিপূর্ণ মোহ আছে, ডাক আছে, অ্যালিওর মানে ডাক, মোহ, হ্যাঁ, অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটিস অফ লাইফ, জীবনের রেসপন্সিবিলিটি, এই দুইটার মধ্যে যে টানা পড়েন, এই দুইটার মধ্যে যে ব্যালেন্স করার একটা যায় জিনিস, সেইটা এখানে তুলে আসছে। সো এটা হচ্ছে থিম, এখানে সামারি দেয়া আছে, এভাবে তোমরা পড়ে নিবা, প্রশ্নগুলা হোমওয়ার্ক করবা। সো বেস্ট অফ লাক এভরিওয়ান, ভালো থাকো সুস্থ থাকো, আগামী সপ্তাহে ফ্রাইডেতে দেখা হচ্ছে আবার ইনশাআল্লাহ। সো টিল দেন তোমাদের সাথে হয়তো দেখা হবে না, যদিও হচ্ছে তোমাদেরকে আমি এমনিতে অনেকদিন দেখতে পারি না। ভেরি সুন, ঈদের আগে লাস্ট ক্লাসে, ঈদের মধ্যে তোমাদেরকে আবারও আমি হচ্ছে গতবার ক্লাস 9-এ যেরকম করিয়েছিলাম এবারও ওরকম একটা টাস্ক দিব। সবাই সুন্দর সুন্দর ভিডিও করে, ধরো কবিতাটাই আবৃত্তি করে তোমরা সুন্দর করে ভিডিও রেকর্ড করে তোমরা পোস্ট করবা। হ্যাঁ আচ্ছা, ওইটা দরকার কি, লেটস স্টার্ট ফ্রম দিস উইক। দেখি তো তোমরা হচ্ছে সবাই শুরু করে দাও তোমার পাঠ্য বই থেকে যে কোনো পছন্দের একটা কবিতা খুব সুন্দর করে আবৃত্তি করবা। ইংলিশ কবিতা অবশ্যই, নিজের নাম বলবা, কবিতার নাম বলবা, কবির নাম বলবা, এন্ড দেন কবিতাটা খুব সুন্দর করে আবৃত্তি করে আমাদেরকে আপলোড করে দাও। আমি দেখি এত সুন্দর সুন্দর নামের পিছনে এত সুন্দর সুন্দর মুখগুলা যে লুকায় আছে, তোমাদেরকে আমি কখনোই দেখি নাই। সো সেই জায়গায় আমি যেন তোমাদেরকে দেখতে পাই। আমি অপেক্ষা করব তোমাদের ভিডিও সাবমিশনের, এবং অ্যাজ ইউজুয়াল অবশ্যই সব থেকে সুন্দর কবিতা যারা সুন্দর করে আবৃত্তি করে বলতে পারবা, পড়তে পারবা, আমাদেরকে জমা দিতে পারবা, তাদের জন্য ডেফিনেটলি পুরস্কার এবং গিফটের ব্যবস্থা থাকবে। সো তোমরা যারা পোস্ট করবা কবিতা, তারা নাম আর তোমার রেজিস্ট্রেশন নাম্বার এইটা দিতে ভুলে যেও না, আমি সবার জন্য অপেক্ষা করব, ঠিক আছে। ওকে, বেস্ট অফ লাক এভরিওয়ান, নেক্সট উইকে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।